হবে না। সত্যি কথা। তুমি হিন্দু না মুসলমান? একবার কও বিসমিল্লাহ, আরেকবার কও সুবহানাল্লাহ। তোমার আশেপাশে যারা থাকে তারা তো তোমার ভালো চায় না, খালি ক্ষতি চায়। ওই যে তোমার যে বিপদে ভালোবাসায় সেই কিছুদিন পরে বিপদে পড়ে। কথাটা কি কইছি বুঝতে পারছো? তোমার একটা প্রথম বিয়ে হয়েছিল, সেই বিয়েটা দুইটা পোলাপান সহ একটা মহিলার জন্য তোমার জামাই তোমারে ছেড়ে দিছে। কথাটা কি কইছি বুঝতে পারছো? রাগ করলা? তারপরে 10-12টা তোমার কাছে বিয়ে আইছে তোমার বাড়িতে, বিয়ার আলোচনা করে সবকিছু কমপ্লিট, শুক্রবার শনিবার রবিবার ডেট ফেলায়, রাত পনের পরেই আপনার তোমার বিয়েটা ভেঙে যায়। কথা ঠিক নেবে ঠিক? রাগ করলা? এই কথাগুলো আমার কোনদিন বলছিলা? আমার ওস্তাদে বলছে, এ পাগলা, যা দেহস নাই নিজ নয়নি, বিশ্বাস করবি না গুরুর ভজনে। তুই পাগলা আমার সাথে থাকলি, পরে যদি কিছু বিদ্যা শিখে না যাই, তাহলে তুই মানুষের কাছে কিভাবে মানে পরিচিতি লাভ হবি। তাই আমি পাগলা, আমার ওস্তাদ মারা গেছে আজকে 26 বছর, আমার ওস্তাদের কিছু জিনিস আমার কাছে আছে, তাই আমি মানুষের ভবিষ্যৎবাণী বলে দিয়া তোমার একটা জিনিস দিব, এই জিনিসটা তুমি নিতে পারবা? জি, আপনি যদি দেন। আরেকবার কবা সুবহানাল্লাহ, যা দেহস নাই নিজ নয়নে, বিশ্বাস করবি না গুরুর ভজনে। তোর মনটা খুবই সরল সোজা, নিজে না খাইয়া মানুষের খাওয়াস, তারাই পিছন থেকে এসে আঘাত করে। কথাটা ঠিক না বেঠিক? সত্যি কথা। কিছুদিন আগে বিশাল একটা বিপদে পড়ছিলি, তোর নিজের জন্মদাতা বাবার কাছে 2000 টাকা চাইছিলি, এই টাকাটা তোর দেয় নাই, তোর সাথে ফোনে 3 মাস ধরে কথাও হয় না। কথা ঠিক না বেঠিক? আরেকবার কবি বিসমিল্লাহ, আরেকবার কর সুবহানাল্লাহ। বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর, তোরে আমি একটু বিশ্বাস করে এক টুকরা সাদা লজ্জাপতির গাছ দিল। তোর যে সমস্যাগুলো আছে, অভাব অনটনের ভিতরে তুই আছো, চিন্তা ধারা করস, এটা করবো ওটা করবো ওটা করবো ওটা করবো, যখন তুই কাজটায় হাত দেস এখন মানুষের পিছ থেকে তোর কাজটা বাধা দেয়, কাজটা করতে পারস না। কথাটা কি কিছু বুঝতে পারছ? রাগ করলি তুই বিশাল টেনশনে যাস, যখনই তুই একা থাক চলস ফিরস, তখনই তোর টেনশনটা বেশি ভিতরে ঢোকে। ঠিক না বেঠিক? আরেকবার কবি বিসমিল্লাহ, বিশ্বাস কর, করছো তো আমার কথাগুলা? আরেকবার কবি সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলার সাথে সাথে তুই আমারে 505টা টাকা দিবি, তোর এক টুকরা গাছ দিয়ে যাবো, এই গাছটা তুই ঠিকভাবে গলায় বাঁধতে ঘুরবি 1 সপ্তাহ, এর তারপরে তুই যা করতে যাবি, যেটা ধরবি সেটাই তুই সফলতার মুখ পাবি। কি কইছিস বুঝতে পারছ? জি বাবা। পাবি? তাহলে বিসমিল্লাহ বলার সাথে সাথে তুই 500 টাকা বাইর করে দেখা, তোরে আমি এক টুকরা সাদা লজ্জাপতির গাছ দিয়ে যাই, গাছটা তুই ব্যবহার করবি, যা নিয়ত করবি সেই নিয়তটা তোর পূরণ করে দেব। কথাটা কি কইছিস বুঝতে পারছ? জি বাবা। দে বিসমিল্লাহ বলার সাথে সাথে 500 টাকা। এই যে বাবা 505 টাকা চাইছিলেন তো 5 টাকা। কয় টাকা দিছ? 500 টাকা। মন থেকে দিছ? জি ভালোবাসা দিছ? জি। বিশ্বাস আছে? জি। কস সাবিনিল্লাহ। সাবিন। তোর এই গাছের টুকরোটা যখন হাতে দিমু, পিছন দিকে তাকাবি না, ডাইরেক্ট চলে যাবি। কথাটা কি কইছি বুঝতে পারছ? না রাগ করলি? বিশ্বাসে বস্তু দিলে তর্কে বহুদূর, তোর এই জিনিসটা আমি দিয়ে গেলাম, এই জিনিসটা সবার ভাগ্যে যায় না, এই পাগলের চরণের ধুলি সবাই নিতে পারে না। তোর কপাল নসিব ভালো, জিনিসটা তুই পাইলি। বিসমিল্লাহ বলার সাথে সাথে হাতে যখন জিনিসটা তোরে দিমু, পিছন দিকে তাকাবি না, ডাইরেক্ট চলে যাবি। কি কইছি বুঝতে পারছ? জি। রাগ করলি? না বাবা, আরেকবার কর সুবহানাল্লাহ, আরেকবার কবি বিসমিল্লাহ। বিসমিল্লাহ। না বিসমিল্লাহ।